আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। এই সন্ধ্যা থেকে আমার প্রিয় কয়েক ভাইরা আসছিলেন। বেশ ভালোবাসার টানে কয়েকজনের সাথে বেশ অনেকক্ষণ আড্ডা হচ্ছিল। বাসায় আসছি মাত্র, এসেই ঢুকে পড়লাম। ওয়ালাইকুম সালাম মনসুর সরকার ভাই, সাইদ সাজ্জাদ, মাসুদ চৌধুরী ভাই, তারপরে আহ, কেমন আছেন সবাই? স্বাক্ষর গ্রোসারিও, আলহামদুলিল্লাহ। আমাদের গতকালকে একটা পিকনিক গিয়েছিল, এবং ওয়ালাইকুম সালাম হাবুল মৃদা ভাই, আহমেদ ইমতিয়াজ ভাই, গিয়াস আহমেদ ভাই, শহীদুল্লাহ ভূঁইয়া ভাই, কেমন আছেন সবাই? আজকে বাজার নিয়ে কথা বলবো, এবং সেই সাথে আবারও বলছি, বাজারে কিন্তু এখনো পর্যন্ত একটা চক্র বেশ ভালোভাবে গুজব ছড়াচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে। হ্যাঁ, এর মধ্যে দেশের অর্থনীতির মন্দা বা গ্যাস জ্বালানির সংকটটা কিভাবে সৃষ্টি হচ্ছে বা কিভাবে সৃষ্টি করছে, এটা কিছুটাও হলেও উপলব্ধি করতে পারি। একটা হয়তো চক্র চাচ্ছে যে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এইসবগুলো করার। যাই হোক, আমরা আমাদের জায়গা থেকে সতর্ক থাকবো, তবে আতঙ্কিত হব না, কেননা আমাদের ওয়ালাইকুম সালাম দিলীপ মিত্রা ভাই। তো আহ, যে বিষয়টা হচ্ছে যে আহ, ওয়ালাইকুম সালাম মিতা, বাজারের পরিস্থিতির সাথে মোকাবেলা করতে হবে আমাদের, কারণ আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, বাজারের একটা বিশাল পার্ট। আর আমাদের এই বিশাল পার্টটাকে কাবু করার জন্য ওই যে গতকালকের পিকনিকে একটা কথা বলেছি, সারা বিশ্ব জুড়ে একই কাজ হয়, সারা পৃথিবী জুড়ে। এটা যে শুধু মানব জাতির ভিতরে হয় তা না, পশু পাখি থেকে শুরু করে আহ, আহ, নদী সমুদ্রের গভীরেও একই কাজ হয়। সেই কাজটা হচ্ছে যে, খেয়াল করে দেখবেন, বড় বড় তিমি মাছ, তারা সংখ্যায় কম, কিন্তু তাদের আহার কি? গুড়া মাছের ঝাঁক। বুঝাইতে পারছি? বড় বড় তিমি মাছ, তাদের সংখ্যা কম, কিন্তু তাদের আহার খাদ্য হচ্ছে ক্ষুদ্র মাছ। হা করে সকল ক্ষুদ্র মাছ পেটে ঢুকে যায়। ঠিক তেমনি এই পুঁজিবাজারের বড় বড় তিমি মাছে হা করে থাকে আমাদের ক্ষুদ্রদেরকে খাওয়ার জন্য। তো আমরা ক্ষুদ্ররা যদি একটু সচেতন থাকি, একটা অবস্থানে থাকি, তাহলে কিন্তু এই 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 আহার আর খেতে পারবে না। ওয়ালাইকুম সালাম সবুজ ভাই, কেমন আছেন? কালকের পিকনিকে আসলে ভাবি অসুস্থ ছিল বেশ, আহ, তেমন একটা এনজয় করতে পারে নাই ভাবি, যেমন তারপরে আপনারও একটু কষ্ট হয়েছে। যাই হোক, যাক, ভাবির শরীর সুস্থতা কামনা করছি। বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করছে। তো সেই জায়গা থেকে তিমি মাছ থেকে বেঁচে থাকার জন্য আমাদের যে পদক্ষেপ এবং যে আলোচনা এবং শিক্ষামূলক কার্যক্রম, এটাকে গভীরভাবে আমরা সতর্কতার সহিত আমাদের কাজগুলো করে যেতে হবে। এইটা যেমন ঈগল তার খাবার, সে উপরের আকাশ থেকে সে শিকার নির্ধারণ করে, ঠিক তেমনি এই বাজারে রাঘব বোয়ালেরা আপনাকে আমাকে শিকার করার জন্য বিভিন্ন প্রকার ম্যানুপুলেশন করে, আতঙ্ক সৃষ্টি করে তাদের এজেন্টগুলো, আতঙ্ক সৃষ্টি করে তাদের আহ, আহ, বিভিন্ন চ্যানেলে। এটা সারা বিশ্বেই চলছে। এই যে সারা বিশ্বে যুদ্ধ যুদ্ধ খেলা, সেখানেও আহ, সম্পদ আহরণ এবং লুটপাটের জায়গা। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র সমাজ, পুরা দুনিয়া সম্পদের মোহে, সম্পর্কটাও দূরের কথা, রক্তর সম্পর্ক পর্যন্ত বেইমানি করে।
একটা পর্যায়ে আপনি যাদের জন্য উজাড় করে দিবেন তারাই বলবে তুমি কারোর জন্য কিছু করো নাই, তুমি সবচেয়ে বড় অপরাধী। এবং পরিবার থেকে সবখান থেকে আপনাকে বঞ্চিত করার জন্য যা যা উপক্রম, আর আপনি যখন প্রতিবাদ করবেন এবং সত্য তুলে ধরবেন তখনই বলবে আপনি অপরাধী এবং আপনার উপরেই দোষটা চেপে আসবে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। জীবনের প্রতিটা পরতে পরতে উপলব্ধি শিক্ষা শিক্ষা পেয়ে পেয়ে আসছি এই পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেকটা কার্যক্রমে দেখে আসছি, যার কারণে আমি বাস্তব কথা বলতে পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। একটা কথা আছে, তুষের আগুন কিন্তু হুট করে জ্বলে ওঠে না, ধীরে ধীরে তিলে তিলে বছর সময় নিয়ে যখন এটা উত্তপ্ত হয়ে যায় তখনই স্ফুলিঙ্গ ছড়ায়। তুষের আগুন কিন্তু সহজে জ্বলে না, আর যখন এটা জ্বলে ওঠে তখন তার উত্তপ্ততা অনেক গাঢ় হয়। তো কিছু ফিলোসফিস কথাবার্তা বলি, আহ, অনেক ধরনের কথাগুলো বলি। জি, মোহাম্মদ এমডি সোহাগ, কথা হবে ইনশাল্লাহ। শিশির ভাই কেমন আছেন? আমার প্রিয় ভাইটা, এই শিশির কান্তি ভাই আমার অত্যন্ত সবাই, আপনারা সবাই আমার প্রিয় মানুষ, সবাই সবার যে ভালোবাসা এটা আমি মানে এটা আমার একটা বিশাল অর্জন এবং ভালোবাসা। এটা আমার বিশাল পাওয়া, সৃষ্টিকর্তার কাছে আমি সবচেয়ে সবসময় কৃতজ্ঞতা স্বীকার করি আমার সৃষ্টি রবের কাছে, যে আল্লাহ আমাকে মানুষের যে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন। হয়তো মূল্যায়ন জায়গার থেকে ধোকা, রক্ত বলেন, পরিবার বলেন, কষ্ট পাওয়ার জায়গা থেকে দিয়েছে। হাজারো মানুষ বাহিরের থেকে কষ্ট দিলেও কষ্ট পাওয়া যায় না, যেটা রক্ত থেকে কষ্ট পাওয়া যায় সেটা কষ্টটা খুবই কঠিন কষ্ট। কিন্তু মানুষের অফুরন্ত ভালোবাসার জায়গায় দুনিয়া জানে, আপনার দুনিয়া জানে যে দুনিয়াতে কে কতটুকু কাজ করে। মানব কল্যাণে কাজ করলে কখনো আহ, কেউ ঠকাতে পারে না। তো যাই হোক, এখন আজকের একটু আলোচনায় আনি ইন্ডেক্সের বিষয়টা, একটু মানে আমাদের পর্যালোচনায় আনি। গত সপ্তাহে মোটামুটি ভালো একটা কারেকশন হয়েছে এবং বেশ ভালো প্রাইস কারেকশন হয়েছে, কিন্তু একটা জিনিস দেখেন, বারবার আলোচনা করে আসছি, আজকেও দেখলাম যে একটা গ্রুপে সম্ভবত শেয়ার নিউজ দাতা, তো এমন নিউজ দাতা, সে হচ্ছে শেয়ার নিউজ দাতা, হচ্ছে আপনাদেরকে আতঙ্কিত করার দাতা। এটা হচ্ছে সেই পেজটা, যেটা শেয়ার নিউজ দাতা, সেটা হচ্ছে আপনাদেরকে আতঙ্কিত করার দাতা। লক্ষ্য করে দেখবেন বাজারের, যদি আমি হিসাব করে 14ই জুলাই থেকে আজ 13ই অগাস্ট পর্যন্ত অলমোস্ট একটা মাস সাইডওয়েজ বাজার রয়েছে। সাইডওয়েজ বাজার রয়েছে, আপনাদেরকে ডেটটা বলে দিই, সেটা হচ্ছে যে 14ই জুলাই থেকে 13ই অগাস্ট, তার মানে এক মাস। দ্যাট মিনস এক মাস, এই এক মাসটা টিটু ইসলাম আছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। একটা মাস, কথাগুলো একটু একটু খেয়াল করে শুনবেন। গত একটা মাস বাজার একই বৃত্তে আছে। আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং কেউ যেন কোনোভাবে প্যানিক না হই এবং কোনোভাবে যেন ভুল সিদ্ধান্ত না নেই। যার কারণে আপনাদের জন্য এই একটু এই ইন্ডেক্সটা নিয়ে একটু গভীর আলোচনা করি, কারণ ইন্ডেক্সের উপরেই আমাদেরকে নির্ভর করে আমাদের স্টকগুলোর আপ অ্যান্ড ডাউন। সুতরাং ভালো করে কথাগুলো শোনেন। একটা বিষয় হচ্ছে, যখন সাইডওয়েজে থাকে আর বাজার যদি খারাপের লক্ষণ থাকে, তখন কিন্তু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এর বেশি সময় সে শক্তি অর্জন করতে পারে না, শক্তি ধরে রাখতে পারে না। আমার কথাটা একটু খুব সুন্দরভাবে বুঝার চেষ্টা করবেন। যখন কখনো সাইডওয়েজে প্লে রোল চলে, সেটা সর্বোচ্চ 2, 4, 5 দিন, 7 দিনের বেশি ধরে রাখতে পারে না, এরপরে ফল করে। বাট একটা জিনিস ফলো করে দেখেন, 14ই জুলাই থেকে লাস্ট ওয়ার্কিং ডেজ 13ই অগাস্ট, অলমোস্ট একটা মাসের যে বৃত্তটা ফলো করে দেখেন, বেশ ভালো অবস্থানে আছে এবং সেই সাথে বাজারের ভলিউমটা
মোটামুটি একই রেঞ্জে আছে, 1000, 1200, 1900, 900, 1000, 1200, মাঝখান দিয়ে 1500, 1600 উঠেছিল। তো এই জায়গা থেকে কোনোভাবেই কেউ আতঙ্কিত এবং ভয় পাবেন না, কেননা এটা একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে বাজারের। তো এখন আপনাদেরকে প্যানিক সৃষ্টি করে যে যতটুকু করতে পারে এই ধান্দায় আছে কিছু গ্রুপ, কিছু লোকজন। তো হুঁশিয়ার, সাবধান এইসব জায়গা থেকে। আপনাদের জন্য প্রিভিয়াস হিস্ট্রি থেকে যেটা বলছি যে পয়েন্ট অনেকগুলোতে খুব স্ট্রংলি একটা জায়গা নিয়েছে, এমন সময় আসতেছে আতঙ্কিত হয়ে আপনি ছেড়ে দিলেন, পরেই দেখবেন যে বাজারটা ইউটার্ন এবং আপনি লসের পালায় পড়ে গেছেন। সুতরাং এইখান থেকে বর্তমান যে অবস্থান, সেখান থেকে 6200 ঘর যেতে ইনশাল্লাহ বাধ্য। আর এখান থেকে ফল করার কোনো লক্ষণ আপাতত দেখছি না। একটা কথা মনে রাখবেন, এই বাজারের যারা বড় বড় ব্যবসায়ী যারা, তারা কখনো তাদের টাকাকে বসিয়ে রাখে না। বর্তমান বাংলাদেশের আদার্স অন্যান্য ব্যবসা বাণিজ্যের অবস্থান সবাই জানেন কি পরিস্থিতিতে। এখন একটা জায়গা খাত যেটা আছে পুঁজিবাজার, আর এই পুঁজিবাজারকে স্ট্যাবিলিটি করার জন্য গভর্নমেন্টও চেষ্টা করছে, আর করতে পারলেই বাংলাদেশের অর্থনীতির চাকাটা ঘোরানো এখানে সম্ভব। কারণ পুঁজিবাজার পুঁজি সংরক্ষণের, পুঁজি সংগ্রহের জায়গা। তো পুঁজি সংগ্রহের জায়গায় যে অবস্থান আছে, এখান থেকে অবশ্যই নতুন সরকারের নতুন চিন্তাধারা, নতুন যেই নিয়ম কানুনগুলো করছে ইন্টারন্যাশনাল মানের বাজার করার লক্ষ্যে, একটু সময় লাগবে, যেহেতু আইনি জটিলতা, এগুলোকে সলভ করতে একটু সময় লাগবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু সময় নেবে। শিশির, কালকের খুব মজা লাগছে আমাদের সাঁতার কাটার প্রতিযোগিতাটা বেশ আনন্দ হয়েছে। যাই হোক, এইভাবে আনন্দ উৎসব নিয়ে আমরা পুঁজিবাজারের বিনিয়োগকারীরা সবসময় এগিয়ে যাব, এটাই আমার কামনা। তো আজকের বাজারের দেখুন হিস্টোগ্রামের বার আহ, একটু পজিটিভ হতে নিচ্ছে এবং হচ্ছেও। এই জায়গাটাতে কেউ আতঙ্ক না হওয়ার জন্য আমি অনুরোধ করছি। তবে কোনো ধরনের ম্যানুপুলেশনের জায়গা থেকে যদি আপনাকে প্যানিক সৃষ্টি করে, সেখান থেকে সরে আসুন। পুঁজি আপনাকে অবশ্যই পুঁজিবাজারের জায়গা কারো কান কথায় না, আপনাকে বুঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আহ, আমার পক্ষ থেকে আমি বলে যাচ্ছি এবং মনোবল দিয়ে যাচ্ছি। এইরকম বারবার প্যানিক সৃষ্টি করা হয়, বাট আমার মনোবলের কারণে আপনারা অন্তত পুঁজিটাকে ধরে রেখে ভালো অবস্থানে আছেন এবং এর মধ্যে থেকে আপনারা টুকটুক করে অনেক মেজরিটি পার্সেন্ট প্রফিট করছেন। বা প্রতিটা প্রোগ্রামে আলোচনার মাধ্যমে বুঝতে পারি এবং আপনাদের যেই মোটামুটি আপনাদের যে আহ, আমার কথোপকথনে যে যতটুকু, এই যে ভালোবাসা তো আর এমনি সৃষ্টি হয় নাই, ভালোবাসাটা সৃষ্টি হচ্ছে আমার এই মানব কল্যাণের কাজের কারণেই। এর মধ্যে যারা আপনাদেরকে ম্যানুপুলেট করার চেষ্টা করে, তাদের তো গা জ্বলবে এবং তারা তো অনেক কিছুই বলবে। বিষয়টা হচ্ছে আজকের ইন্ডেক্সের বিষয়টা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা করে দিলাম। এইবার এই যে মোহাম্মদ ইউসুফ ভাই শেয়ার এর দাম বাড়ে না, এই কথাটা তো বলতেছেন। তো আপনি তো জানি না প্রিভিয়াস হিস্ট্রির গুলা মনে আছে কিনা, আপনারা যখন বাড়ে না বলে ছেড়ে দিচ্ছেন, সেই শেয়ারটা ডাবলও হয়ে গেছে। এরকম বহু স্টক আমার আলোচনা থেকে আসছে, দেখছেন। বাট ধৈর্যর বিকল্প নাই, ধৈর্য না ধরতে পারলে আপনি কখনোই এই মার্কেট থেকে কিছুই পাবেন না। বাড়ে না কেন এই গানটাই গাইতে পারবেন, এই গানটাই সারা জীবন বাজাতে থাকবেন। বাট এই যে রিসেন্টলি বারাকা পাওয়ারের বিষয়টা আপনাদেরকে খুব নিকটস্থ একটা স্টকের কথাই বলে দিলাম। এর মধ্যে আইবিপি আছে, এর মধ্যে আরডি ফুড আছে, এর মধ্যে কেডিএস আছে। এই যে অস্থিরতার কারণে আপনারা প্রফিট নিতে পারছেন না, বাট আপনাদের সেলের পরে শেয়ার ডাবল এবং ডাবলের উপরে চলে গেছে বহু শেয়ার। তো ধৈর্য ধারণ ছাড়া এই বাজারে কোনো বিকল্প নাই। এবং এমন বিষয় না যে হাই রেটে কিনে ধৈর্য ধারণ করবেন আর বাড়ে না কেন গান, ওইগুলা নিয়ে আপনারা গানও গান না। কারণ গান না গাওয়ার কথা হয়েছে যে মলম পার্টির কাছ থেকে ধরা তো, আর ওই মলম পার্টির আর খুঁজেও পান না। বাট সুখে দুঃখে যে সবার পাশে থাকে, সে হচ্ছে আসলে আসল প্রকৃত মানুষ। যাই হোক, এবার আসেন আপনাদের স্টকগুলো নিয়ে এমএল ডাইং নিয়ে শুরু করি। এমএল ডাইং এমএল ডাইংটা এই যে দীর্ঘ 17 মিনিটের একটা স্পিচ আপনাদেরকে দিয়েছে, এবং এই স্পিচটাতে আপনারা ইন্ডেক্স এবং আপনাদের মনোবলের জায়গা থেকে যেই স্পিচটা দিয়েছে, এবং সেটা কংক্রিট জায়গা থেকেই দেওয়া হয়েছে। এটা
বাজারের বিশ্লেষণের মধ্য থেকে, এটা ব্যক্তিগত বিশ্লেষণ না, বাজারের বিশ্লেষণ থেকে দেওয়া হয়েছে। তো এই স্পিচে আপনাদের অনেকটা মনোবল শক্ত হয়েছে যে না, আতঙ্ক, যেটা আতঙ্ক ফিল করেন সেটা থেকে দূরে সরে আসছেন। আচ্ছা, আপনার এমএল ডাইংটা আরেকটু নিচে আসার সম্ভাবনা রয়েছে, হয়তোবা একটা জায়গায় টাচ অবশ্য করেও ফেলেছে, বাট হিস্টোগ্রামের বারটা ওভার ডাউনের দিকে যাচ্ছে এবং ম্যাকডিটাও অনেক নিচের দিকে ইন্ডিকেট করছে, আরএসআইটাও ইন্ডিকেট করেছে। কিন্তু একটা পজিটিভ সাইন যেটা হচ্ছে যে বৃহস্পতিবারের বৃহস্পতিবারের যে ক্যান্ডেলটা, এটা অত্যন্ত সুন্দর একটা ক্যান্ডেল আপনার এমএল ডাইং। তো এখন এর আগের মানে বুধবারের ক্যান্ডেলটা ছিল বাজে ক্যান্ডেল, একদম ফুল বেয়ারিশ ক্যান্ডেল, বা বেয়ারিশও না, এটা এটা হ্যামার, মানে এটাও একটা হ্যামার ক্যান্ডেল। বেয়ারিশ ক্যান্ডেলের উপরে শ্যাডো থাকবে আর নিচে শ্যাডো থাকবে না, বাট এটার উপরে শ্যাডো না, নিচে হালকা একটু শ্যাডো আছে। তো যাই হোক, এমএল ডাইং এর যে অবস্থান, এটা অলরেডি গত বৃহস্পতিবারে তার টাচ লাইনটা টাচ করে একটু উপরে ক্লোজ দিচ্ছে। তার মানে টাচ লাইনটা ছিল 70 পয়সা, 1670 টাচ করেছে এই যে ক্যান্ডেলের উপরে। এখন আরেকটা টাচ লাইন আছে, সেটা আরেকটু নিচে, সেটা হচ্ছে 1650 বা 1630 সর্বোচ্চ যদি এই দিকে আসে। এবার প্রিভিয়াস হিস্ট্রি কি বলে সেটা একটু খেয়াল করি। প্রিভিয়াস হিস্ট্রি বলে আসলে এখান থেকে আর না নামার সম্ভাবনা রয়েছে। এমএল ডাইংটার এই উপরের গ্যাপগুলো ফিল আপ করার জন্য সে হয়তো বা 25 টাকা পর্যন্ত আপনাকে একটা ধৈর্যের পরীক্ষা নেবে, 25 টাকা পর্যন্ত বা 24, মোটামুটি ধরেন আপনার 24 বা 22 টাকা, 22 এদিকেও আছে অবশ্য। তো গ্যাপটা ফিল আপের হিসাবটা যদি মিলাই, গ্যাপটা ফিল আপের হিসাব যদি মিলাই, তাহলে 24 টাকা 60 পয়সা হিসাবে আসে গ্যাপটা ফিল আপ করতে হলে। 24 টাকা 60 পয়সা বা 25-এর কাছাকাছির দিকে যেতে পারে। আচ্ছা, তো কনফিডেন্স সিমেন্ট, কনফিডেন্স সিমেন্টটা এইটা এটা মুভিং অ্যাভারেজের নিচে চলে আসছে এবং এটা অনেক, হ্যাঁ, এটাও হ্যামার ক্যান্ডেল করেছে গতকালকে। এখন প্রাইসিং এর হিসাবটা এখানেও দেখুন, এখন বাজারটা কিন্তু একটা ভালো অবস্থানে ধারণ করছে। এখান থেকে কোনো ধরনের, ওই যে ওই গ্রুপটাতে ছড়াইছে 200 পয়েন্ট মাইনাস হবে এইরকম একটা গুজব ছড়াইছে। তো যাই হোক, কনফিডেন্স সিমেন্টের একটা জায়গা হিসাব আছে, সেটা হচ্ছে যে আমি যদি এই আছে কত 66, তো একটা টাচ লাইন আছে এখানে, এখনো যেখানে আছে এখান থেকে বাউন্স করতে পারে, বাট মানে 64, 70, 60-এর দিকে এসে হয়তো বা ইউটার্ন নিবে বা ঘুরতে পারে একটু 64, 60, 70-এর দিকে। এই দিকের একটা বিষয় আছে এমডি মনিরুজ্জামান ভাই। আহ, এবার হাক্কানিটা দেখি, হাক্কানিটা আপনার এইচ এ ডাবল কে, হাক্কানি আপনার মুজিবুল হক ভাই, আপনার হাক্কানিটা বেশ চমৎকার আছে, বেশ চমৎকার ভালো ক্যান্ডেল এটা, ড্রাগন ফ্লাই ক্যান্ডেল এবং অবস্থান সবই ঠিক আছে। মুভিং অ্যাভারেজের উপরেও আছে, আরএসআই পজিটিভ, হিস্টোগ্রামের বারও পজিটিভ। তো আপনাদেরকে মজিবুল হক ভাই, আপনাকে একটা টার্গেট তখনও দেওয়া হয়েছিল আপনাদেরকে, যে খুব সম্ভবত আমি কত 92-93 টাকার ঘরটা আমি হিসাবে আনছি। তো এইখানে একটা হিসাব আছে 91 টাকায়, আপনি এই মুহূর্তের জন্য যেটা আছে আপনার ইউটার্ন আসলে 91 টাকাতে একটা টাচ করার চিন্তা, মানে প্রফিট 90 টাকা প্লাস। বাট এইটার যে পজিশন বা অবস্থান থেকে পরবর্তী ধাপে, 90-এর পরবর্তীতে ধাপে, এটা কথাটা বুঝে নিয়েন আগে, কারণ আমি কিন্তু ধাপগুলা বলি। অনেক সময় অনেকে কি করে, এই যে ধাপের পরে গিয়ে বাই দিয়ে আবার ধাপের নিচে চলে আসলে তখন বলে আপনি তো বলছেন এত যাবে, এই এত যাবে। যেমন ধরেন সালভো কেমিক্যালটা আমি 42-45 টাকার ঘরে বলছি যাবে, কিন্তু এর মাঝখান দিয়ে কিন্তু 40-এর উপরে, 40 ওই দিন অ্যাকচুয়ালি মানে আমারও ধারণা ছিল হল্ড করে ফেলবে, বাট ওই যে এইখানের ম্যানিপুলেশনের জায়গা যে সম্ভবত ওই মার্জিন লোনের একটা ইস্যু এনেই বাজারটাকে হিসু করে দিছে। তো এইরকম ঘটনা ঘটতে থাকে, ঘটতে থাকবে, বাট আতঙ্কর কিছু নাই।
যারা 28 38 39-এ কিনছেন, সালবোর কথাটা বলছি। তো এখনো হাক্কানিটা এই কারণে প্রথম ধাপটা 90 টাকার ঘর, এর আগে কিন্তু 90 টাকার ঘর এখনো পর্যন্ত পার করে নাই। সর্বোচ্চ যে জায়গাটা আসছিল এটা, ও উঠছিল একবার উঠছিল, তাও এটা এই বছর না, সেটা সম্ভবত গত বছর সেপ্টেম্বরের দিকে। তো এখন গত বছর সেপ্টেম্বরের দিকে, বাট অগাস্টের সময় ছিল জুলাই। হ্যাঁ, এটাই এখনই টান আসবে। এই এখনো অনেকগুলো লো পেড আপের কিছু শেয়ারের টান আসতেছে, আসবে, এটা দেখছি, ভালো অবস্থান খুঁজে খুঁজে দেখতেছি। তো হাক্কানিটা এই মুহূর্তে আপনি 91 টাকা বা 90 91 টাকা পর্যন্ত টার্গেট রাখেন। এটা পার করতে পারলে হয়তো বা 105 টাকা বা এটাকেও ওভারকাম করতে পারে। 105 টাকা বা আহ, 105 টাকাই ধরেন এটা। কেননা উপরে গেলে আর তেমন একটা সাপ্লাই না, এই যে এই জোনটা একবার যদি ধরেন 91 92 ঘরটা পার করে ফেলে, তাহলে কিন্তু আপনার জন্য পথ সুগম হবে। বাট এটা পার হওয়ার পরে গিয়ে আবার চিন্তা ভাবনা করবেন, যদি মার্কেট ফেভারে থাকে। তো একটা আলোচনা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলে তখন হয় কি, আপনাদের একটা আহ, বুঝতে পারেন যে আসলে স্টকটার মুভমেন্ট কি হতে পারে, কোন দিকে যেতে পারে। আচ্ছা, আর্গন ডেনিম আহ, জামাল উদ্দিন ভাই, আপনার আর্গন ডেনিমটা, আর্গন ডেনিমটা আর্গন ডেনিমটাও আপনার আম, অবস্থান যেটা বলছে। তো আর্গন ডেনিমের, এই আর্গন ডেনিম কিন্তু শেয়ারটা ভালো শেয়ার, এই কোম্পানিগতভাবে অনেক স্ট্রং। টেক্সটাইল বা ডেনিম সেক্টরের মধ্যে আর্গন ডেনিম, প্যারামাউন্ট, আর্গন ডেনিমের পরে আরো কোন কোন ডেনিম আছে কয়েকটা, বেশ ভালো ভালো। তো এখন আর্গন ডেনিমের যে প্রাইসিংটা, একটা কারেকশন কমপ্লিট ডাউন মার্কেট ডাউন ট্রেন্ড ভাই, এটা একটু ঝামেলা গ্যাপ ট্যাপ ফিল আপ করা। তবে ক্যান্ডেলটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলের মতন মনে হচ্ছে, একটু বড়, না না আছে শ্যাডো অবস্থা, না না, ক্যান্ডেলটা ভালো, খারাপ না। তো এখন হিস্টোগ্রামের বার এক, আমি একটা ক্যালকুলেশন করি, কিছু কিছু জিনিস এখান থেকেও বোঝা যায়। এখন এটা আর্গনডেনিমটা প্রিভিয়াস সাইটটা যদি আমি একটু ফলো করি, এই যে আসলে কারণটা খুঁজে পাওয়া গেছে, আর্গনডেনিমের এদিকে উপরের দিকে সাপ্লাইটা আছে, মানে 23 24 25 এই লেভেলটাতে সাপ্লাই, যার কারণে একটু মনে হয় ডাউনে আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু পুরো প্যাটার্নটাই ডাউন ট্রেন্ডের মুডে চলে গেছে। তো এখন এটা যদি নিচে আসে কতটুকু আসবে, এটা হচ্ছে আপনাকে হিসাবে রাখতে হবে। 22 টাকা 50 পয়সা থেকে হয়তো মুভমেন্টে আসতে পারে, 22 টাকা। তবে একবার সে এই গ্যাপটা টাচ করে গেছে। তো এখন গতকালকের ক্যান্ডেলও শ্যাডো এবং অবস্থান ভালো দেখছি। তো আরেকটু প্রিভিয়াস সাইডে যাই, কিন্তু হ্যাঁ, এখানে একটা অবস্থান আছে। তো যেহেতু উপরে একটা ঝামেলা আছে, যদি উপরের দিকে যায় 25 টাকা, যদি উপরের দিকে যায় 25 টাকা টার্গেট রাখবেন। আর যদি নিচে আসে তাহলে আহ, এই খুব সম্ভবত এই জায়গাটা আমি মার্ক করছি 22 টাকা সামথিং, এইখান থেকে ভালোভাবে বোঝা যায়। তো একটা পয়েন্ট তো সে অলমোস্ট কাছে, 22 টাকা 50 পয়সা বা এই লেভেলটা হিসাবে আসে। 22 টাকা 50 থেকে ধরেন 22 টাকার ঘরটাই ধরেন, এই জায়গা থেকে হয়তো মুভমেন্ট আসে। উপরে গেলে যে জায়গা সেটা বললাম, আর নিচে আসলে কোথায় আসবে সেটা বললাম। তো এখন আহ, আপনার জিপিএইচ ইস্পাত, জিপিএইচ ইস্পাত দেখেন, আমি কিছু সিস্টেমও বলে দিয়েছি, যখন 1000 1200 1500 কোটি টাকা লেনদেন হয়, তা বড় বড় বিগ ভলিউমের শেয়ারগুলো মুভমেন্টে আসে। এই যে কিছুদিন আগে যখন জিপিএইচ ইস্পাত নিয়ে আলোচনা করছিলাম, এর আগে যখন 16 17 টাকা লেভেলটা বা 21 টাকার ঘরটা বলছিলাম, কিন্তু ঠিক 20 টাকা 70 পয়সা গিয়ে আসছে, 20 টাকা 70 পয়সা, রাইট। এখন আবার এখানে ফুল ডাউন ট্রেন্ড প্যাটার্ন শো করতেছে, এবং কিছু উঠার চেষ্টা করলেও গতকালকের এই ক্যান্ডেলের ধারাবাহিকটা বোঝা যায় যে যদি আসে তেমন একটা নিচে আসবে না। যদি নিচে আসে, আগামীকালকে যদি ধরেন 18 টাকা 50-এ ক্লোজ হয়েছে, তো আগামীকালকে যদি ধরেন 18 টাকা 30 পয়সা একটা ট্রেড, মানে ডাউন ট্রেন্ড, মানে এটা যেটা বলে বাউন্স ব্যাকের যদি হিসাব আসে, তাহলে
18 টাকা 30 পয়সায় বাউন্স ব্যাক একটা ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে। সেইখান থেকে যদি আপনারা যদি কেউ এন্ট্রি দিতে চান, এর পরবর্তী ধাপ এই 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 জায়গাটা আমি তখনও এই এই দিকটা মার্ক করেছিলাম, যে 21 টাকা সম্ভবত 20 পয়সার কোনো একটা আহ, ধাপ আমি দেখাইছিলাম আপনাদেরকে। তো 20 টাকা 90 পয়সায় গেছে, তো 21 টাকা 20 টাকা 70 পয়সায় গেছে, তো 21 20 আর 20 70 এমন একটা বেশি পার্থক্যের জায়গা না। তো আহ, এখানে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। আহ, রাফাত কেমন আছো ভাইয়া? এই যে আমার প্রিয় ভাইটা আসছে রাফাত, তারপরে আরো আছে মিথুন, একটা ভাই আছে আদরের ভাই, আসে আমার, এখন তো আমার পার্টনারশিপে আছে আসলে, এই কারণে আর লাইভে তেমন একটা ইয়ে থাকে না। তো রিং শাইন আর আই এন জি, রিং শাইনটা রিং শাইন রাফাত, তোমার পায়ের অবস্থা কি একটু ভাইয়ারা জানাও তো, পায়ের ব্যথাটা কমছে কিনা? রিং শাইনটা কিছুটা আফরোজা মনি আপা, আমি এটার কিন্তু একটা জিনিস বলছিলাম যে একটু গ্যাপটা ফিল আপ করে গেলে কিন্তু তার উপরের দিকে উঠতে একটু আরো মানে জোর পায়। তো এখন নামাচ্ছেও না উঠাচ্ছেও না, অন্তত 4 টাকা 20 30 পয়সাটা বা 4 টাকা 40 পয়সাটা টাচ করে গেলে বেটার হইতো। এখনো ফুল পজিটিভ মুডে আছে, যেটা হিস্টোগ্রামের, সরি এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের উপরে আছে। আরএসআইও 65 খুব চমৎকার হিসাব, মানে যেটা প্লে রোলের জায়গাটা আছে। আরএসআই কারেকশনও দিছে ভালো এই কয়েকদিনের মধ্যে। আরএসআই কিন্তু মাঝখান দিয়ে 82 83 পর্যন্ত উঠছিল, এখন আরএসআই 65-তে আরএসআই একটা কারেকশন দিছে। তো যেহেতু 60-এর উপরে আছে আরএসআইটা, এবার আমাকে যা পিছনে খুঁজতে হবে কোথায় একটু সেলের জায়গাটা, এটা সেই হিসাবটা আপনাদেরকে বের করে দেয়। যেহেতু এখানে একটা গ্যাপ আছে 6 টাকা 60 পয়সা, এই গ্যাপটাও সে ফিল আপ করবে টুমোরো। একটু সময় নেক আর না নেক, এটা ওই দিকে যাবে। তবে এর আগে হয়তো বা একটা জায়গা থেকে তো রিটেস্ট করতে পারবে বা একটু ডেলিভারি আসতে পারে। সেই জায়গাটা একটু যদি দেখি, সেটা হচ্ছে এইখানটা, এই যে 6 টাকা 10 20 বা 30 এই লেভেলটা। বাট এই লেভেলটা পর্যন্ত আরএসআই কত আসে আর অবস্থান কি হয় সেটা দেখা যাবে। তবে ফাইনালি ডেস্টিনেশন সে পৌঁছাবে তার 9 টাকা বা 10 টাকার ঘরটাতে, একটু সময় নিলেও যাবে। তো এখানে বিডি ল্যাম্প, বিডি ল্যাম্পটা বিডি ল্যাম্প বিডি ল্যাম্পটা গতকালকের গত লাস্ট ওয়ার্কিং ডেজে যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার নাম তো জানেন অবশ্যই। এটা একটা ডোজি ক্যান্ডেল টাইপ করছে, প্রায় অলমোস্ট 50% মিডেলে, এবং ক্লোজটা রাখছে একটু উপরে। আর ডোজি হচ্ছে আপনাকে কনফিউশনে রাখছে, সে উপরে যাবে না নিচে যাবে। আর অ্যাকচুয়াল যদি আমি যেখান থেকে প্লে রোল আসছে 100, আচ্ছা এইখানে আমি একটা জিনিস প্রিভিয়াস সাইডটা দেখি, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল ঘটনাটা কি, কেন হচ্ছে। না ভাই, এটা আরো যাবে, ওয়েট করেন, বিডি ল্যাম্পটা ওয়েট করেন, শক্ত হাতে ধরে রাখেন। আপনাকে এটা এই কনফিউশন দূর হয়ে যাবে। এই ধরনের ক্যান্ডেলটা আপনি 252 51 পর্যন্ত হিসাবে রাখতে পারেন, কোনো টেনশন নাই। এখন 224 আছে, ভয়ের কারণ নাই। 224 যেহেতু আছে, এটা 251 52 পর্যন্ত পাবেন। তো মজিলুল হক ভাই, আপনার আরেকটা হচ্ছে পপুলার লাইফ। পপুলার লাইফ তো আমাদের পছন্দের শেয়ার, এবং বহু কয়েক দফায় দফায় ব্যবসা করছি। তো আমি তো আসলে এখান থেকে এই যে 65 66-তে যখন এক্সিট নিয়েছি, পরবর্তীতে বললাম যে 58 টাকায় একবার আসছিল, 58 টাকায়, সেখান থেকে আবারও 64 65 66 গেল। এখন আবার একটা জায়গা আসছে, সেই ঘুরে ফিরে 58, এখন আবার এই 58-তে মাঝখান দিয়ে উঠার চেষ্টা করছিল, কিন্তু বাজারের রিউমার বা বিভিন্ন প্রবলেমের কারণে আবারও নিচে চলে আসছে। বাট যেই জায়গাটাতে আসছে এটা কিন্তু স্ট্রং জায়গা। তাহলে এখানের যে বোঝার বিষয়টা হচ্ছে যে পপুলার লাইফটা এদিকে একবার হিট করলো, দ্বিতীয়বার হিট করলো, আগামীকালকে বাজার ইনশাল্লাহ আমার
প্রেডিকশন বলে আমার অবস্থান থেকে আমি যেটা বুঝতে পারতেছি আগামীকালকে বাজারটা বাউন্স ব্যাক মোটামুটি ধরেন 95% সুনিশ্চিত আমার দিক থেকে, বাকিটা আল্লাহ ভরসা। এবং আহ, এটাও 57-80 একটা টাচ করে কিনা দেখেন এইখান থেকে। অবশ্য এর আগে যেটা করছে কত করলো, 57-90, 57-80-90, এইটা কোনো ব্যাপার না, বাট করে ফেলছে। তো যদিও সে একটা গ্যাপ রেখে উঠছিল, সেই গ্যাপের জায়গাটা হচ্ছে এইটার মাথাটা যদি হিসাব করি, হায়ার হাই 56, মানে 56 টাকা একটা একটা গ্যাপ। 56 পরের দিন ট্রেড হয়েছে, এটা এটা লোয়েস্ট দেখি 56-20, মানে 20 পয়সার একটা গ্যাপ নিচে সে রেখে উপরে গেছে। যাই হোক, সেটা এখনই আসতে হবে এমন কোনো বিষয় না, এমন কোনো ম্যাটার না। বাজারে উঠে নিলে কালকে এটা উঠে যাবে, তো এইটা সম্ভবত কালকে একটা বাউন্স ব্যাক দেখবেন। অনেক কিছু আহ, এটা মোটামুটি ভালো অবস্থানে আছে। মনিরুল হক ভাই, এগুলো আপনাদের দোয়া ভালোবাসা আর কিছু না। তো এইখানে মোটামুটি আপনারা মজিবুল হক ভাই, টেনশনের কিছু না, এটা আবারই বাউন্স ব্যাক আসবে। তো ভিএফএস ট্রেডটা, এই জুয়েল ভাই আপনার কি অবস্থা, শরীরের কি অবস্থা বলেন তো, অনেক দিন পর আপনার ইয়েটা মনে পড়লো। আহ, জুয়েল ভাইয়ের মাঝখান দিয়ে হার্টের প্রবলেম ছিল, মনে রাখি ভাই। আমার তো সারা বাংলাদেশের আপনারা কেউ অসুস্থ হইলো জানতে পারলে আমি আহ, আমার মনে থাকে। এই যে এইচ এম জুয়েল ভাই, রাজশাহীর ভাই, তো উনি একবার হাসপাতালে ছিলেন, রিং পরানো হয়েছে, ওজনটা শরীরের কমানোর জন্য বলা হয়েছিল। এবং এখন শারীরিক অবস্থা কেমন একটু জানাবেন। তো ভিএফএস থ্রেডটা, এটা তো বোরহান ভাইয়ের কাছেও আছে আমি জানি, আমার আমার যতটুকু স্মরণে পড়ে বোরহান ভাইয়ের কাছেও আছে, আমাদের বোরহানউদ্দিন চৌধুরী ভাই। বোরহানউদ্দিন চৌধুরী ভাইয়ের আদরের ছেলেটা আমাকে বলছে যে এই আমার বাবার নাম নিলে খবর আছে। মোটামুটি আমার সাথে তার একটা বিষয় মিল আছে, যে রাগী মানুষ। বাতিজা খুব রাগী মানুষ। যাই হোক, বিএফএস সেটটা, এটা 22 টাকা 40 পয়সা যাবে আশা করা যাচ্ছে, ইনশাল্লাহ এটা যাবে 22 টাকা, 22 টাকা 40 পয়সার দিকে যাবে ইনশাল্লাহ। তো এখানে আহ, যে বিষয়টা, আচ্ছা, ইটিএলটা তাহলে 22 টাকা 40 পয়সা এখন যেখানে আছে এখান থেকে আর নামবে না। বিএফএস ট্রেড একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করে ফেলছে। এবং আরেকটা জিনিস বিএফএস ট্রেডের বুঝায় বলি দেখাই, এই যে হিস্টোগ্রামের বার ফর দ্য লং টাইম একই অবস্থানে একই জায়গায়, এই অল্প কিছুর ব্যবধানে আপ এন্ড ডাউন, দ্যাট মিনস এইখানে মোটামুটি ভালো ভালো অবস্থান ধারণ করেছে। এমএল ডাইং এর আলোচনা হয়ে গেছে, আপনি একটু লেটে আসছেন মোহাম্মদ আবদুল্লাহ আল বাকি ভাই, আপনি পরবর্তীতে দেখে নেবেন। তো এটা ডাউন ট্রেন্ডের দিকে আছে, তবে যে কোনো মুহূর্তে ভিএফএস ট্রেডের ইউটার্ন আসবে। আচ্ছা, আপনার ইটিএল, সাবরিনা আপা কেমন, কেমন আছেন? সাবিনা ইয়াসমিন আপা, আপনি কেমন আছেন? রাজশাহীর আপা, দুলাভাই কেমন আছেন? মোটামুটি আহ, সাবিনা ইয়াসমিন আপা এবং দুলাভাই এশিয়ার শেয়ারের আলোচনা নিয়ে বেশ ভালো একটা মজাদার ফাইট চলে বাসায়। অলওয়েজ সাবিনা ইয়াসমিন আপার উপরে দোষটা চাপায় দুলাভাই। আমার খুব ভালো লাগে দুলাভাইকে, মজার মানুষ। তো রাশের প্রোগ্রামের সময় আমরা বেশ ভালো এনজয় করেছি। সাবিনা আপা আমও পাঠাইছেন আমার জন্য। তো সাবিনা আপার আর দুলাভাইয়ের যেই আহ, মজাদার ঝগড়াটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি তখন দুলাভাইয়ের পক্ষে যাই, কারণ দুলাভাইরে আহ, দুলাভাই পক্ষ না নিলে তো আহ, আপার উপরে চাপ পড়বে, যার কারণে আমি দুলাভাইয়ের পক্ষে নিয়েছি। কিন্তু সাবিনা আপা কিন্তু এ মার্কেট সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং ধৈর্যশীল আপা। এটা আমি যেমন এই সিটি জেনারেল ইন্স্যুরেন্সের যেই হাই রেটেড প্রফিটটা উনি টেক করছেন, এটা আমি খুব মানে এটা বুঝতে পারছি তখন, যে সাবিনা আপার মোটামুটি ভালো। এর মধ্যে আরো অনেকগুলো স্টকেও তিনি প্যাটার্ন ভালো বুঝছেন সাবিনা ইয়াসমিন আপা। তো
ইটিএলটা আমার যে ফাইনাল ডেস্টিনেশন বলছি 16 টাকা 80 পয়সা। আমরা আমিও এটাতে ছিলাম, পার্টিসিপেন্ট ছিলাম, তো আমি তো ঘুরি বাজারে ভাই। তো এইখানেও আমি ধরেন এই 14 টাকা 20 30 পয়সা 40 পয়সা পর্যন্ত আমি একবার প্রফিট টেক করেছি, বাট এটা উঠেছিল 14.80 সম্ভবত, দেখি কততে উঠছে। আহ, ওরে বাপ রে বাপ, কোন ফাঁকে 15 টাকা 20 পয়সাও হিট করছে দেখেন। এই ক্যালকুলেশনটাও কিন্তু আপনাদেরকে আমি দিয়েছিলাম, 15 টাকা 20 পয়সা কোনখান থেকে দিছি, এই যে দুই তিনটা পয়েন্টের থেকে এই পয়েন্টটা 15 টাকা 20 পয়সা। তো 15 টাকা 20 পয়সা একবার হিট যেহেতু করেছে, এখন একটা ছোটখাটো কারেকশন কমপ্লিটও করেছে। এইবারের টার্গেটটা যদি আপনি ধরেন এবং এটা ফাইনাল টার্গেট হিসাব করে মাথায় রাখে আপনি ট্রেড করবেন। একটা হচ্ছে 15 টাকা 80 পয়সা, আর আরেকটা জায়গা হচ্ছে 16 টাকা 40 পয়সা। আরেকটা আমি হিসাবটা আপনাদেরকে মিলিয়ে দিই কোথায় থেকে এই হিসাবটা করি। তো আরেকটা হিসাব, 8 দুগুণে 16 30 দুগুণে 60, 16 60 রাইট। তো এখন এটা হচ্ছে ডাবলের হিসাবটার একটা হিসাব আছে, তো 10 20 পয়সার জন্য আবার এই মানে আকাম করেন না, 10 20 পয়সার দিকে তাকায়েন না। তো সেইখানে হচ্ছে 30 দুগুণে 60, 16 60 70 80 এই লেভেলটা হিসাব রাখবেন। বাট তারও আগের একটা হিসাব হচ্ছে 15 টাকা 50 80 পয়সা। তো 15 80 যেহেতু এখান থেকে একটা কারেকশন করছে, আহ, আশা করছি 15 80টায় থেকে 15 80 থেকে 16 60 বা 16 90 পর্যন্ত একটা রেঞ্জ আপনার মাথার মধ্যে রাখবেন, সুইটেবল জায়গা থেকে প্রফিটটা করবেন। তো তো এখন সামিত পাওয়ার, সামিত সামিত পাওয়ারটা এসইউএমআই, সামিত পাওয়ারটা এইটা 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 সম্ভবত আরো নামবে ভাই, এটা সম্ভবত আরো একটু নিচে আসবে, সামিটটা আর একটু নিচে আসবে। সামিটের প্যাটার্ন যদি তোমায় আমি ফুল বলি, ভুল হবে আমার, তুমি ফুলের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি চাঁদ বলি, ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর। একটা গান ছিল, এই গানটা খুব পছন্দের একটা গান ছিল। তো এটা এটা খুব সম্ভবত আর একটু নিচে যদি কখনো সম্ভাবনা আছে, আসার সম্ভাবনা, এটা একটু সামিট পাওয়ারটা একটু নিচে আসার সম্ভাবনা রয়েছে ব্রাদার। হিসাবে বলে 15 টাকা 80 পয়সা পর্যন্ত বা 70 পয়সা পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু সে এই 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 যে একটা সাপোর্ট ক্রিয়েট করেছিল তার ডাউনে চলে আসছে, তার নিচে চলে আসছে। তো যেহেতু নিচে চলে আসছে, অবশ্যই এখানেও কিছুটা সাপোর্ট আছে আছে আর এখন একটা বাউন্স ব্যাকের একটা আশা করতে হবে, যদি এরকম পজিশনে হইতে পারে আগামীকালে বাজার ঘুরলে, এটা আগামীকালকে হয়তো বা এইখান থেকেই উঠান আসতে পারে, বাট আপনাকে ধরে রাখতে হবে 15 70 বা 16 টাকার ঘরটা। তা আরো মনে হয় 50 পয়সা বা এরকম একটা নিচে আসার আহ, সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না, আসতে পারে। তবে টাচ লাইনটা আছে, প্রিভিয়াস সাইডে কিছু সাপোর্ট ক্রিয়েটের জায়গাটা বোঝা যাচ্ছে এখানে। বাজার যদি আশা করি ইনশাল্লাহ কালকে ঘুরে যাবে, তবে এখান থেকে একটা বাউন্স ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট আসার আশা করছি। সেন্ট্রাল ফার্মাটা না, সেন্ট্রাল ফার্মাটা সেন্ট্রাল ফার্মা বাজারের কারণে অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টকেরই সেমিলার প্যাটার্ন, কিছু কিছু প্যাটার্ন ভালো দেখছি কয়েকটার, কিন্তু এগুলার এটাও বা 11 20 না, প্রিভিয়াস সাইডটা একটু দেখতে হয়।
কালকে এইটার হিসাবটা হিস্টোগ্রামের বার কি বলে, এটা মনে হয় আরেকটু সময় নেবে, এটা আরেকটু পেইন দিবে আমার হিস্টোগ্রামের বার প্লাস অবস্থান যেটা হিসাবটা আসে। তবে এটা একটু ধৈর্য রাখতে হবে, এটা একটা জায়গা থেকে তো মনে হয় না, এখনো মনে হয় করছে কিনা দেখি। গ্যাপ ফিল আপটা হিসাবটা এখানে কততে পর্যন্ত আসছিল। না, উঠবে উঠবে, এটা উঠবে, একটু রাখেন। এটা টেনশনের কিছু নাই, এটা টেনশনের কিছু নাই, এটা 13-30-এ একটা টার্গেট করে ফেলবেন। এখন আছে 11-20, 13-30-এ এদিকে একটা জায়গা মোটামুটি একটা একবার টাচ করে আসছে 12-30, 12 এখানে 12 টাকা 50 পয়সা পর্যন্ত যেহেতু টাচ করছে, এখন একটু আসবে, দু একদিনের ভিতরে চলে আসবে। 13-30-এর দিকে টার্গেট রাখতে পারেন। এগুলা এগুলা এই আগে তো আসলে একটা সময় কলেজ লাইফে মোটামুটি ফ্রেন্ড সার্কেল মিলে বসে বিড়ি টানতাম আর গান গাইতাম, এরকম অনেকটা সময় পার করছি। ইনোসেন্ট রোমান্টিক সবকিছু ভাইয়ের ভিতরে আছে, আবার রাগের মাথায় তো মাথা ঠিক থাকে না, বকাবকি করতেও কম করি না ভাই। তবে একটা জিনিস হচ্ছে যে কখনো মনের ভিতর মনটা সাদা। সাদা সাদা কাহলা কাহলা, রং লেগেছে সাদা কালা, হইয়া আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে হে তোমায় ভুলতে পারিনি। কোনটা, কেডিএস? ব্রাদার কেডিএসটাও ভালো অবস্থানে আছে। একটা সময় কেডিএসটা নিয়ে কত কেডিএস এর চিন্তা মানে ইয়ে করছে। এই দেখেন হিস্টোগ্রামের বার এবং যেটা ম্যাকডিটা, এটাও বেশ ভালো ইউটার্ন আসছে। এবং মাথায় রাখবেন শেয়ারটা 60 টাকার টার্গেট রাখছেন, 60 টাকা নিয়ে চুপচাপ থাকেন, আরো উপরের টার্গেট আছে ভাইয়া। এটা ফাইনাল ডেস্টিনেশন অনেক উপরে আছে। তো এই মুহূর্তে এত উপরের চিন্তা ভাবনা করার দরকার নাই, এই মুহূর্তে আপাতত 60-এর ঘরটা রাখেন। এর পরবর্তী ধাপে কনফার্ম থাকেন, এই এই জায়গাটা 77 টাকা পর্যন্ত রেঞ্জ আছে, ইভেন কেডিএস যাবে, মাথায় রাখবেন এটা। তো একটু আপনাদেরকে কিছু সতর্কতা বাণী শোনাচ্ছি, সেটা হচ্ছে যে মোটামুটি 18টা ব্যাংক প্লাস আরো দুইটা ব্যাংক আছে, এগুলা থেকে একটু, মানে আমার কথা হচ্ছে যে ব্যাংক যতই লাফাক, একটু ব্যাংক থেকে সতর্ক থাকবেন। ব্যাংক যতই লাফাক, ব্যাংকের থেকে ইয়ে করবেন একটু। কোনটা? এআইএল এর কি খবর বলবেন? আচ্ছা। আহ, রূপম আরিফ, এব আলিফ, এআইএল আমার 60 টাকা থেকে সতর্কতার বাণী ছিল। কোন লেভেল? 30 টাকা, 29 টাকা, 28 টাকা পর্যন্ত। তো এটা অনেকবার এআইএল, খান ব্রাদার্স, বিচেসারি এগুলো থেকে হাই রেঞ্জে সতর্ক ছিল, নেমেছে যেখানে সেখান থেকে এই যে এই পর্যন্ত তো আসছিল, এই যে যখন আমি সতর্ক বার্তা দিয়েছিলাম এই 26 টাকা পর্যন্ত আসছিল খেয়াল শেয়ারটা, এখন আবার একটু ইউটার্ন নিয়েছে, যে একটা গ্যাপ রাইখাও উঠছে, আবার এবার ইউটার্নের টাইমে এটাও একটা আকাম করে গেছে 30 টাকার ঘরে। তো এখন এইখানে অ্যাকচুয়াল এই এআইএল এর ভিতরে কোনো ধরনের এই ভলিউমগুলোর দিকে তাকাইলে অনেক কিছু প্রকাশ পায়। এআইএলটা গত বছর ডিভিডেন্ডের ডেট দিয়ে পরবর্তীতে আর তারা কোনো খোঁজখবর দেয় নাই, তাদের ইপিএস টিপিএস বা তাদের ওই যে খুব সম্ভবত তাদের যে ইয়ে ছিল, অর্ডার ছিল, অর্ডার ক্যান্সেল হয়েছে। তো এখন এটা কোন পর্যন্ত টার্গেটে গিয়েছিল সেটাকে ফলো করে 40 টাকা না, আর এদিকের পয়েন্টটাও 40-এর এই জায়গাটা ঠিক আছে।
তো এখন নেক্সট রাউন্ডে একটা জায়গা আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যদি হিসাব করি এখান থেকে সর্বোচ্চ সর্বোচ্চ বা এখন এদিকের কি অবস্থা আগে দেখে দে, একটা রিট্রেস্ট হয়েছে। তো আগামীকালকে যদি ইউটার্ন আসে, বাজার তো আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা স্টকেও অনেক কিছু ইন্ডিকেট করে। তো এখন 41 টাকার দিকে, 41 বা 41.90 80 এই পর্যন্ত মাথায় রাখতে পারেন। তো সিনো বাংলা নিয়ে যা কিছু আগের আলোচনা, এখনকারও সেই আলোচনা, আর কোনো আলোচনা নাই। মাথায় যেটা আছে সেটা রাখবেন। এখন একটু সালভো নিয়ে একটু কথা বলি। সালভোটা ওই দিন বেশ ভালো ডাউনে নামানো হয়েছিল। ক্লোজিংটা আসছে কত, সালভোটা ওই দিন বেশ ভালো নিচে নামায় ফেলছে, একদম ডাইরেক্ট। এটাকে কি বলে, এটা ফুল ডাউন ট্রেন্ডের ইন্ডিকেট করছে আসলে। গত বৃহস্পতিবার তো মায়ের তো কোনো দিক থেকে কোনোটা কম পিটায় নাই। তো তার মধ্যে যেটা বেশি পিটাইছে এটার নাম হচ্ছে সালভো। সালভোটা বেশি পিটাইছে, কিন্তু এই যে এই জায়গাটা যেটা এতদিন এই 38-37-এর ঘরে ছিল, তো একটা জায়গার হিসাবটা আমি আপনাদেরকে মিলায় দেখাই, সেটা কি এই পর্যন্ত আসছে কিনা। 36-60 না, রাইট, একদম 36-60-এ খেয়াল করে দেখেন, গ্রাফটার দিকে একটু খেয়াল করে দেখেন। 36-60 আমি প্রিভিয়াস সাইড থেকে বাইর করছি, বৃহস্পতিবারে 36-60ই টাচ করছে। রোববারে মোটামুটি নিশ্চিত থাকেন এখান থেকে উপরের দিকে চলে আসবে, মানে উপরের প্রাইসটা চলে আসবে 42-70। আর ডিভিডেন্ড পর্যন্ত, ঘোষণা পর্যন্ত থাকলে 47-48 পর্যন্ত পাওয়া যাবে এটা। আর আরো উপরেও হিসাব আছে, 51 পর্যন্ত একবার দেখাইছিলাম আপনাদেরকে হিসাবটা, রাইট, 51 পর্যন্ত। তবে ধাপ আছে 48 বা যদি আমি কমও ধরি, একদম কমের জায়গাটাও ধরি, 45 টাকা 70 পয়সা। যদি একদম লোয়েস্টের জায়গাটাও ধরি, 45 টাকা 50 পয়সা 70 টাকা, এটা আসতেছে সামনে। জেনেক্সিলটা আজকে আমি কয়েকটা স্টকের আহ, দুপুরবেলা সকালবেলা সম্ভবত ইউটিউব চ্যানেলে দিছি, আপনারা যারা যারা দেখেন নাই দেখে নেবেন ইউটিউব চ্যানেলে। আর ইউটিউবের চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন, বা আপনাদের যারা আছে পরিচিত বিনিয়োগকারী তাদেরকে শেয়ার করে দেবেন, উপকৃত হবেন সেখানে ইনশাল্লাহ। আমি ওই যে আজকে একজনকে ব্লক করে দিয়েছি, ওই যে, যদিও এক সময় খুব প্রিয় মানুষ ছিলেন বকুল ভাই, গত সপ্তাহে আলোচনায় কিন্তু ওনাকে নিয়ে বেশ সময় কাটাইছি, বা বেশ একটা সময় নষ্ট হয়েছে। তো বকুল ভাইকে আসলে কষ্ট লাগছে, তারপরেও আমি এটা ওনাকে ক্লোজ করছি একটা কারণে। কারণ হচ্ছে উনি দেখলাম যে অ্যাকচুয়াল বিষয়টা বুঝার চেষ্টা করলাম। আমার কাছে কেন যেন মনে হয়েছে বকুল ভাই কিন্তু যে কোডটা আমাকে দেখাইছে এই কোডটা এই সেই কোড না। উনি আহ, হয়তো বা পরবর্তীতে ওইগুলা লস টস করে ওই যে আগের, মানে মলম পার্টিদের সাথে যে ইয়াগুলা করছে ওগুলা ধরা টরা খায় এখন একটা কোডে কিছু প্রফিটের ইয়াটা দেখাইছে, কিন্তু আগে যে লাল বাতির ওই জ্বালায় আসছে সেটা কিন্তু হাইড করে গেছে। তো ওনার কিছু কার্যক্রমে আসলে খুব ব্যথিত হয়েছে, বারবারই রিপিট অ্যান্ড রিপিট অ্যান্ড রিপিট অ্যাটাক করা শুরু করছে। তো আমার কাছে কেন যেন মনে হয়েছে উনি কোনোভাবে ম্যানুপুলেশনের জায়গায় সৃষ্টি করার একটা পায়তারা করছে, যার কারণে আসলে ব্লক করতে বাধ্য হয়েছে। কারণ আমার এই ধরনের মানুষগুলো যখন দেখি যে বারবার খোঁচায়, তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে খোঁচায়। তো যার কারণে ওনাকে আমি আজকে ব্লক করে দিয়েছি। তাও আবার অন্য আপনাদের মধ্যে কার একটা কমেন্টে জানি দেখলাম যে সে সেখানেও অ্যাটাক করে কথা বলছে, যার কারণে আসলে জিনিসটা আমার কাছে খুব সন্দেহজনক হয়েছে যে উনি কোনো না কোনো ভাবে হয়তোবা এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে বারবার এই কমেন্টগুলো করে আসছেন। তো বকুল ভাইকে আসলে এটা যদিও খারাপ লাগছে। আর ওনার আসলে কার্যক্রমটা আসলে দেখলাম যে দিন দিন আরো বাড়তির দিকে যাচ্ছে। তো অযথা রেখে আর এই বার্গেনিং এর দিকে যাওয়াটা ঠিক না। এই কারণে আমি একটু এটা করতে বাধ্য হয়েছি। তো এখন এইখানে
কষ্ট করে আপনাদের জন্য সেখানে যদি কেউ এসে খোঁচাখুচি করে, এটা আসলে খুবই খুবই বেদনাদায়ক। আচ্ছা, ইসলামিক ফাইন্যান্সটা দেখেন বাজারে এ পর্যন্ত কতটা মানে ডাউন হয়েছে, এই হয়েছে সে হয়েছে, কিন্তু ইসলামিক ফাইন্যান্স, তাল্লু স্পিনিং বা কিছু কিছু শেয়ার কোনোভাবে নাড়াইতে পারে না নিচের দিকে। ইসলামিক ফাইন্যান্সের এই যে গত কয়েকদিনের ক্যান্ডেল, খুব ভালো ভালো ক্যান্ডেল আসতেছে। এর মধ্যে গতকালকের ক্যান্ডেল, গত বৃহস্পতিবারের ক্যান্ডেলটা বেশ ভালো একটা অবস্থান। গত বৃহস্পতি এই কয়েকটা ক্যান্ডেলের যেমন এই ক্যান্ডেলের সাথে সেমিলার, এটা হচ্ছে 16 জুলাই মাসের 16 তারিখের ক্যান্ডেলের পর কিন্তু সে 22 টাকা 60, 12 টাকা 60 পয়সা পর্যন্ত উঠেছে। এখন আগামীকালকের ক্যান্ডেল যদিও সে মুভিং অ্যাভারেজের নিচে আছে, বাট এইদিকে অনেকগুলো ইন্ডিকেট পজিটিভ আছে, তো সুতরাং খুব সম্ভবত কালকে এটা টান আসবে। খুব সম্ভবত ইসলামী ফাইন্যান্সের টানটা আসবে। তো হ্যাঁ, ওই গানটাও গাইছে যে ভালোবাসা হয় যদি অপরাধ, তবে দুজনেই সময় অপরাধী। কাঁদবে তুমিও যদি আমি কাঁদি। আরে এইটা ওই লাইফটা ছিল ফ্যান্টাস্টিক একটা লাইফ। ওই লাইফে যদি আবার ফিরে যাওয়া যেত, কত দুষ্টামি বান্দামি করছি রে ভাই। লাইফ এনজয়ের জায়গা। রেশমি চুড়ি হাতে এলোমেলো চুল, স্কুল পলাতক মেঘ করেছে ব্যাকুল, দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়, এভাবে কি তার সাথে প্রেম করা যায়? বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর, ব্যথায় ভরা বুক। তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাঁশরি, কত ফাগুন যায় বলো কি করি? তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাঁশরি, কত ফাগুন যায় বলো কি করি? আচ্ছা, ইসলামী ফাইন্যান্সটা টার্গেট নেন, এটা অনেক অনেক লং রানে ভালো হবে এটা। 14 টাকা 20 পয়সা আছে একটা টার্গেট এখানে একটা, কারণ এটা এটা ধাপে ধাপে যাবে। ধাপে ধাপের টার্গেটটা হচ্ছে এই যে এই জায়গাটা, এটা কত 19 টাকা 20 টাকায়, এই যে 19, 60, 70, 80 মানে 20। 5 টাকার শেয়ার থেকে আলোচনা করছি এবং ধাপে ধাপে কোথায় আসছে, তো বহু জনে বহু রকমের কথা বলে আসছিল এইসব শেয়ার নিয়ে, কিন্তু কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো ইসলামী ফাইন্যান্সের এই এই রেঞ্জে তো আছেই। তো আইবিপি নিয়েও বলতেছেন। আইবিপি এখন কি অবস্থা? এখন আর 18 টাকার নিচে নামে না, দেখছেন শেয়ারটা? যাবে, এটাও যাবে ধীরে ধীরে এই শেয়ারটাও। धीरे धीरे प्यार को बढ़ाना है, हद से गुजर जाना है, मुझे अब तुमसे दिल लगाना है, हद से गुजर जाना है। जब प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या, प्यार किया तो डरना क्या। এটার গানটা খুব সুন্দর একটা গান, পুরানা ছবির গানটা। কি ছবির গান কে বলতে পারবে? তো আইবিপিটাও একটা ভালো রেট হবে। আইবিপিটাও একটা ভালো রেট হবে। সেই রেটটা যেহেতু সে অল ওভার তার সব মানে আগের বাধা বিপত্তি 25 টাকা 80 পয়সা পর্যন্ত একটা রেঞ্জ আমি দেখতেছি আইবিপিটা। তো এর আগে নিয়ার অ্যাবাউট, এখন এটা এর আগে কত উঠলো? <clears throat> এটা আরো দূর যাবে এটা।
বহুদূর যেতে হবে এখনো, পথে রয়েছে অনেক বাকি, ভালোবাসায় বিশ্বাস রেখো, হয়তো অচেনা হতে, হয়তো অচেনা মনে হতে পারে আমাকে, আইবিপি ভয় পেও না, তুমি থেমে যেও না। 25 টাকা, 24 টাকার দিকে যাবে এটা, 24 টাকার দিকে এটা যাবে। ফরচুন নিয়েও টেনশন করার কিছু নাই, 22 টাকার উপরে যে গ্যাপটা আছে ফিল আপ করবে বলা হয়েছে। ইজেন না, ইজিএন, ইজেনটাও ভালো, ইজেনটাও ভালো অবস্থায় আছে ভাই। আইটি সেক্টরের একটা আর একটু প্লে রোল আছে সামনে। তো এটা, ইজেনটা 30 টাকার ঘর পাবেন, কোনো সমস্যা নাই। আর জেনেক্সিলটা একটু দেখি। জেনেক্সিলটা, আরে বাবা রে, জেনেক্সিলটা একটু ব্যারিশ, দুইটাই ব্যারিশ ক্যান্ডেল, বা একটা হচ্ছে জেনেক্সিলটা নিয়ে হিস্টোগ্রামের বারটা খুব পজিটিভ দেখাচ্ছে, কিন্তু ক্যান্ডেল দুইটা একটুখানি ইয়ে দেখাচ্ছে। তবে জেনেক্সিলের একটা প্রাইসিং আমার কাছে মনে হচ্ছে, জেনেক্সিলটার একটা প্রাইসিং হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা জায়গা হচ্ছে 47 বা 47 টাকা 60 পয়সা, এটা মোটামুটি একটা কনফার্মেশন দিচ্ছে। 47 টাকা, কিন্তু আরো উপরও একটা হিসাব আছে, যদি এই 47টা পার করলে একটা বড় গ্যাপের হিসাব আসবে। 47টা পার করলে বড় বড় গ্যাপের হিসাব আসবে, তবে এখন পর্যন্ত 47-60 পর্যন্ত ধরে রাখা যায়। ব্যাক্সিমকো তো, এই ব্যাক্সিমকো নিয়ে এক ভদ্রমহিলা খুব বড় ধরনের ব্লেম গেম দিয়েছিল, যার কারণে ব্লক করে দিয়েছি মহিলারে। খুব মানে, এটা সুন্দর আলোচনা এবং যেভাবে বলছে সেইভাবে হয়েছে হচ্ছে। তো এই উনি আসলে বেশি অ্যাক্সেস করে ফেলছে, যার কারণে আসলে ভদ্রমহিলাকে ব্লক করা হয়েছে। কারণ এ- এটা আসবে, এটাও এই যে গতকালকে একটা এখানে ভালো অবস্থান, ভালো, নো টেনশন। যদি আসে টেনশন ধরাই দিবেন বেনসন। এটার, এটা 43 to 45 একটা হিসাব আছে, আর প্রিভিয়াস একটা হিসাব দিচ্ছি 32-33 এই দিকে। তো স্টেপ বাই স্টেপ, এটি স্টেপ বাই স্টেপ যাবে। যাই হোক, অনেকগুলো কথাবার্তা আলোচনা হয়েছে। এবং আচ্ছা, উনি ড্যাফোডিলটা তো কোত্থেকে কি হয়েছে এটা জানি আমি। ড্যাফোডিলটা এখনো অবস্থান ধরে আছে। এটার যদিও একটা গুণগান আছে 200-এর, আই নো দ্যাট। বাট যেহেতু আমাদের যে এটা যেহেতু আইটিতে, এটাতে এখনো ইনভলভমেন্ট আছে। বাট আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বলছি না, যার কাছে আছে তাকে একটু ইয়ে হয়েছে, এই কি হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহো, আচ্ছা 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 আচ্ছা। জি, কয়েকদিন আগে অলি আহমেদ ভাইয়ের মায়ের জন্য আমরা সবাই দোয়া চাইছিলাম যে আল্লাহ যেটা মঙ্গল করেন। দীর্ঘদিন যাবৎ বয়স হয়েছে, অনেক 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 বয়স হয়েছেন। যাক, অলি আহমদ ভাই, মন, মন, পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এই যে আজকে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের সাথে একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি, কাল হয়তো আমিও থাকবো না। কে, কারো কোনো গ্যারান্টি নাই এখানে, কারো পৃথিবীতে কারো কোনো গ্যারান্টি নাই। একটাই গ্যারান্টি আছে, সেটা হচ্ছে যে আমাদের কর্ম। এই কর্মের মধ্যেই আমাদের গ্যারান্টি আছে, আমাদের ফল ভোগ করা। তো যাই হোক, জায়গাটা নিয়ে যে কাজটা করতেছি বা যেটা হচ্ছে, ড্যাফোডিল, আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আহ,
ওয়ালি আহমেদ ভাইয়ের মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। তো আমরা কেউ থাকবো না দুনিয়াতে। উনি দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট পাচ্ছিলেন, বিছানায় পড়া ছিলেন। তো তখনও বলেছি যে আল্লাহ যেটা ভালো মনে করেন, এবং ওনাকে যেন আহ, সুস্থতা দান করলেও কষ্ট থেকে দ্রুত মুক্তি দান করো, আর যদি ওনার হায়াত না থাকেন কষ্ট লাঘব করে যেন ওনাকে আল্লাহর সিদ্ধান্তটা ফয়সালা করে দেন। যাক, আমরা সবাই খালাম্মার জন্য দোয়া করি, এবং সেই সাথে পরিবারকে শোক সইবার তৌফিক দান করি। আসলে শোক সইবার তৌফিক দান করি, এই কথাটা আসলে আমরা হয়তো বলি, কিন্তু পৃথিবীতে আমরা 2-4 দিন কান্নাকাটি করি, মা বাবা ভাই বোন সন্তান যাই হোক মারা গেলে 2-4 দিন কান্নাকাটির পরে এটা স্বাভাবিক হয়ে যায়। ভুল আল্লাহই ভুলাই দেয়, কারণ এটা যদি না ভুলতে পারতাম বা না ভুলাইতো তাহলে পৃথিবীতে কেউ বাঁচতো না, এটা হচ্ছে বাস্তবতা, সত্য কথা। তো সুতরাং আমরা আহ, বাংলাদেশে আমরা যখন কেউ মারা যায় আমরা বলি ইন্নালিল্লাহ, কিন্তু আরব কান্ট্রিগুলোতে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আহ, দিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আবার নিয়ে গেছেন। এটা আরব কান্ট্রিরা এই কথাটা আরব কান্ট্রিরা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয় বলেন না, কেননা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থটা মানে বিপদগ্রস্ত সময় এটার যে আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করো, এটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আরব কান্ট্রির লোকরা দেখেছি যে মৃত্যুর পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত আল্লাহ নিয়ে গেছেন, এটাই হচ্ছে বাস্তব সত্য কথা। ওরা আল্লাহ আলহামদুলিল্লাহ বলে, মানে আল্লাহর কাছে মানে শুকরিয়া আদায় করে যে দুনিয়া থেকে আল্লাহর বান্দা আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আবার নিয়ে গেছেন, এটা হচ্ছে বাস্তবতা। তো ড্যাফোডিল কমটা এখান থেকেও প্লে রোল আরো উপরে যাবে। এবার দেখেন একটু ফিবোনাচি দিয়ে দেখি, কেননা এটা হায়ার হায়ার প্রাইস তো। প্রিভিয়াস হিস্ট্রি থেকে যেটা দেখি, আর কোনো হিস্ট্রি আছে কিনা তার উপরের, খুব সম্ভবত আর কোনো হিস্ট্রি এখন পর্যন্ত যেহেতু পাচ্ছি না। না, ড্যাফোডিলের এর উপরের আর কোনো হিস্ট্রি আমার এখানে দেখছি না যেহেতু। ওরে বাপ রে বাপ, নাই, খুঁজেও লাভ নাই, যেই হিস্ট্রি আছে সেখান থেকে বের করে দেই। ড্যাফোডিল কম, টপ রিসেন্ট, অলমোস্ট 200 টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে। ড্যাফোডিল কম অলমোস্ট 200 টাকা পর্যন্ত একটা রেঞ্জ আছে। আর আরেকটু যদি রেজিস্ট্যান্সের হিসাব করি তাহলে 238 টাকা 90 পয়সা পর্যন্ত এটার হিসাবটা আসে। আচ্ছা, তো এখানে বেঙ্গলটা দেখি, অনেক এটা একটা ভালো ইয়ে হয়েছে। বেঙ্গলটা গুড, ভালো ভাই, আপনার বেঙ্গলের অবস্থান ভালো, অবস্থান ভালো, পজিশন ভালো, সবই ভালো। বেঙ্গলটাও এটাও ভালো প্লে রোল করে। বেঙ্গলের একটা গ্যাপ যদি আসে আপনি কোথায় পাবেন সেটা একটু দেখাই দিই যে বেশ ভালো একটা গ্যাপ আসতেছে। আচ্ছা, বেঙ্গলটা একটু হয়তো রে গেল গা। ভাই বেশ সময় হয়ে গেছে, এই বেঙ্গলটা বলে আপনাদেরকে চলে যাব। মোটামুটি ভালো একটা গ্যাপ আছে বেঙ্গলের উপরের, দেখলাম যেটা। বেঙ্গলটা ভালো হবে। একটা জায়গা আছে এইদিকে 25 আছে, 26 আছে, এটা 25-50, 26-50, 26-50 এদিকে
আরে ভাই এই জায়গায় একটু চাপ আছে, এদিকে একটু চাপ আছে ব্রাদার। এই চাপটা পার করতে অবশ্য বলা যায় না এখানে। এই হিস্ট্রিটা দেখে নি আগে। 26 27 এটা ভাঙছিল একবার না? ওকে। বেঙ্গলটা একটা কনফার্মেশন দিচ্ছে 36 টাকা 40 পয়সা পর্যন্ত একটা কনফার্মেশন দিচ্ছে। যদিও এই এই জায়গাটাতে একটু সময় নিতে পারে, বাট নাও নিতে পারে ব্রেক হয়তো বা, যদি মানে বায়ার অ্যাক্টিভ এবং স্ট্রংলি ইউটার্ন নেয় তাহলে কিন্তু ভেঙে ফেলবে এটাকে। আমার তো খুব পছন্দ, লোভ লাগতেছে। বেঙ্গলটা মোটামুটি একটু দেখতে পারেন, ভালো। যাক যাক, ভালো। জুয়েল ভাই দোয়া রইলো, এটা দোয়া করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা ইনশাল্লাহ কালকের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ভয় আতঙ্ককে জয় করে আমরা সামনে এগিয়ে যাব, এটাই আমাদের কামনা। সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।